কিয়ামতের ময়দানে গীবতকারী বান্দা যখন তার আমলনামা তাকে দেওয়া হবে, গীবতকারী বান্দা আমলনামা হাতে পাওয়ার পর তার আমলনামায় কোনো আমল থাকবে না। গীবতকারী বান্দা আল্লাহ তার চিৎকার মাইরা বলবে, আল্লাহ ও দয়ার মালিক, দুনিয়াতে নামাজ পড়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আল্লাহ রমজানুল মুবারক মাসে রোজা রাখলাম, কিন্তু আল্লাহ কই আমার আমলনামা কোথায় গেল? আমি দান করেছিলাম, আমি সাদকা করেছিলাম, আমি মানুষকে ভালোবেসেছিলাম, আমি নেক আমল বেশি বেশি করেছিলাম, আল্লাহ সেই নেক আমলগুলো কোথায় চলে গেল? আপনি তো বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আপনি বান্দার উপর অনুপরিমাণ জুলুম করেন না, কিন্তু আজকে যে আমার আমলনামা খুঁজে পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি দুনিয়াতে নামাজ পড়েছিলে, তুমি দুনিয়াতে রোজা রেখেছিলে, তুমি লক্ষ টাকা খরচ করে হজ করেছিলে, তুমি মানুষকে দান সদকা করেছো, ও বান্দা এগুলো করার পরও বান্দা তুমি কি করেছো দোষ জানো? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া দোকানে চাষটলে আড্ডা দিতে গিয়া তোমার ভাইয়ের বিরুদ্ধে তুমি সমালোচনা করেছো, গীবত করেছো, যার কারণে তোমার আমলনামাগুলো তোমার ভাইয়ের আমলনামায় চলে গেছে। আমার বন্ধু কি তোমাদেরকে বলে নাই যে গীবত করলে তার আমলনামাগুলো তার ভাইয়ের আমলনামায় চলে যায়? তুমি দুনিয়াতে কেন গীবত করেছো? কেন তোমার ভাইয়ের বিরুদ্ধে সমালোচনা করেছো? যার কারণে আজকে তোমার আমলনামায় তোমার আমল দেখতে পাও না। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে গীবত মুক্ত হয়ে যাও, আমলনামা যতটুকু করেছো ততটুকুই থাকবে। আমলনামা যদি করো, আমলনামা যদি সঠিকভাবে পাইতে যাও, আমলনামা যদি সঠিকভাবে পাইতে যাও, তাইলে গীবত মুক্ত